নির্বাচন ঘিরে দেশ অস্থিতিশীল করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিভিন্ন স্থানে হামলা, মাজার ভাঙচুরে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই এসব করা হচ্ছে। আরেক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, কবরে হামলার ঘটনা আন্তর্জাতিক ষড়যন্ত্র। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নেতারা এসব কথা বলেন। শুক্রবার রাজবাড়ীর গোয়ালন্দে তৌহিদি জনতার ব্যানারে এক দরবার শরীফে হামলা ও ভাঙচুর চালানো হয়। পরে কবর থেকে লাশ তুলে আগুন দেয় তারা। এ ঘটনায় সারা দেশে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। শনিবার দুপুরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তিনি বলেন, বিভিন্ন স্থানে হামলা, মাজারে ভাঙচুর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি পক্ষ এ ধরনের কাজ করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরও অনেক কিছু সামনে আপনি দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। বিশ্বের একজন পরাক্রমশালী নেতার মুখের বক্তব্য শুনেছি, তাতে আমার মনে হচ্ছে না এই দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা যাচ্ছি। এদিকে রাজধানীর পল্টনের দলীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ নয় বলেই হিংসা হানাহানি বাড়ছে। আমার কেন জানি মনে হচ্ছে ভেতর থেকে গভীর চক্রান্ত চলছে। পাকিস্তান আমলেও দেখেছি, তখন ছোট, তখন তো মাজার আক্রমণের কথা শুনিনি, তখন তো আমরা মাজারের কোনো লাশ পুড়িয়ে দেওয়ার কথা শুনিনি। এখন তো আরো এগিয়ে যাওয়ার কথা দেশ। আজকে হঠাৎ করে এই কাজগুলো কেন হচ্ছে? নির্বাচন ঘিরে অস্থিতিশীল পরিস্থিতির অভিযোগ তুললেও সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন দলটির নেতারা। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।